বনি ইসরাইলের যুগে এক আল্লাহর বান্দা 70-80 বছর পর্যন্ত ইবাদত করছে, কোনো ইবাদত ছাড়ে না। দিনের বেলায় রোজা রাখে, রাত্রে সারা রাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহর বান্দা মৃত্যু হয়ে গেছে, ওফাত হয়ে গেছে, বুজুর্গ মানুষ মারা গেছেন। এখন তার একজন বন্ধু, সেও একজন বুজুর্গ। আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যে যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের ময়দানে তার সাথে হিসাব নাসর হবে। তো আল্লাহর বান্দা মারা গেছে, 70-80 বছর ইবাদত করছে, মারা গেছে, বন্ধু মারা গেছে। এখন আরেক বন্ধু স্বপ্ন দেখতেছে যে আমার বন্ধুটা মারা গেল, মন খারাপ করে বালিশে মাথা রাখছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন আমার সেই বন্ধু কবরের মধ্যে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি যে পরিমাণে ইবাদত করেছিলে আল্লাহ তাআলা তার কি দাম দেয় নাই? বলতেছেন হ্যাঁ দিছে। যে পরিমাণে ইবাদত করেছিলাম সব ইবাদতের দাম পাইছি। মুনকার নাকির তোমার সাথে কিরকম ব্যবহার করেছে? বলে মুনকার নাকির আমার সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু আমাকে কবরে আযাব থেকে মাফ করে দিয়েছে, কিন্তু এখনো জান্নাতে যেতে পারি নাই। মুনকার নাকির মাফ করে দিয়েছে, মুনকার নাকির সওয়াল জবাব আমি উত্তর দিতে পারছি, কিন্তু এরপর জান্নাতের বিছানাটা পাই না। বন্ধু ডাক দে বলে, বন্ধু মুনকার নাকিরের সওয়াল তুমি উত্তর দিতে পারছো, এরপর কেন তুমি জান্নাতের বিছানা পাও নাই? কি কারণে? বলতেছে, বন্ধু দুনিয়া থাকাকালীন আমি তো রোজা রাখতাম, রোজা রাখার পরে আমি অন্যের একটা ডাল, গাছের ডাল, নিম গাছের ডাল না বলে নিছিলাম, অন্যের একটা ঢাল গাছের থেকে নিচে ভেঙে নিছিলাম, না বলে, না অনুমতি দিলে। আমার আমলনামার মধ্যে দেখি সেই আমলটা আমার গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে হয় নাই। আল্লাহ তাআলা এই আমল ধরছেন, বলতেছেন, এই মিয়া তুমি তো এত নামাজ পড়েছো 70-80 বছর, 70-80 বছর তুমি নফল ইবাদত করেছো, রোজা রাখছো, কিন্তু এত বড় সুফি মানুষ হওয়ার পরে একজনের ঢাল কেন বিনা অনুমতি নিলা? একজনের ঢাল মিসওয়াক করার জন্য, আমরা তো মনে করি যে মিসওয়াক করার জন্য নিতেছি, কিসের অনুমতি? আমরা তো এটা ভাবি, কিন্তু না। বনি ইসরাইলের এই যুবকের অবস্থা এরকম যে অনুমতি ছাড়া নিছে, নেওয়ার কারণে তার জান্নাতের বিছানা পাইতেছে।